করেছে। 9 নম্বর দায়িত্ব হচ্ছে তাজবিজুল আওলাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে, তখন সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া। কি করা? সন্তানকে বিয়ে দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু মাউলুদুন ফালইহসিন আদাবাহু ওয়া ইসমাহু, যখন কোন ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করবে তখন সে যেন তাকে সুন্দর নাম রাখে এবং তাকে আদব শেখায়। ফাইদা বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাইদা বালাগা ফালইউযাওবিজহু, যখন সন্তান বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন যেন সে সন্তানকে বিয়ে দিয়ে দেয়। ফাইদা বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইতমান, বালেগ হওয়ার পর যদি সন্তানকে বিয়ে দেওয়া না হয়, সন্তানকে যদি বালেগ হওয়ার পর বিয়ে দেওয়া না হয়, আর সন্তান যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় বা আবিহি, তাহলে সেই সন্তানের গুনাহের দায়ভার সম্পূর্ণ বাবার উপর বর্তাবে। এজন্য সন্তান যখন বালেগ হয়ে যাবে তখন সন্তানকে বিয়ে দিতে হবে। এটা বাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এক্ষেত্রে আমরা অনেকেই অলসতা করি, অনেকেই বলি আরেকটু বয়স হোক, নিজ পায়ে দাঁড়াক, আরো সম্পদ হোক, আরো সম্পদ কামাক, 30-32 বছর হোক, তারপর গিয়ে বিয়ে করবে। এটা আমাদের অনেক বাবা মায়ের ধারণা। অথচ সন্তানের পিছনে আমি হাজার হাজার টাকা খরচ করতেছি, অহেতুক কারণে সন্তানের পিছনে অনেক টাকা খরচ করা হচ্ছে, কিন্তু সন্তান নিজের পায়ে দাঁড়ায় না, এখন সে তো অন্যের পায়ে দাঁড়িয়ে আছে, এজন্য তাকে বিয়ে দেওয়া যাবে না। এজন্য যদি সামর্থ্য থাকে, বাবার যদি ওইরকম সামর্থ্য থাকে, তাহলে বাবার উপর দায়িত্ব হচ্ছে সন্তানকে বালেগ হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি দেওয়া? বিয়ে দিয়ে দেওয়া। এটা হচ্ছে ফিতনার জামানা, অত্যন্ত ভয়াবহ এক জামানা চলছে। মানুষ জিনার মধ্যে জড়াচ্ছে অহরহ। বর্তমান যুবকরা, এই যুবক বয়সে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, এটা অত্যন্ত কঠিন। এবং অনেক যুবক ভাইরা আসে দুঃখ বলে যে হুজুর বয়স হয়ে গেছে, বাবা বিয়ে দিচ্ছে না। বিয়ের কথা বললে বলে বউকে কি খাওয়াবে। এজন্য আমাদেরকে বিয়েটাকে সহজ করতে হবে। এমন প্রশ্ন কেন আসবে বউকে কি খাওয়াবে? বাবার যদি সম্পদ থাকে, তাহলে বাবা যেমন তার সন্তানকে চালাতে পারতেছে, তার সন্তানের স্ত্রীকেও চালাবে। আর মেয়ের বাবাদের এত চাহিদা কেন হবে? বিয়েটা তো অত্যন্ত সহজ একটা বিষয়। আল্লাহ রাসূলের কাছে একবার এক সাহাবী আসছেন, এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমার তো বিয়ের প্রয়োজন, আমি বিয়ে করতে পারতেছি না, আমি তো যুবক হয়ে গেছি, আমার বিয়ের প্রয়োজন, আমি কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কি আছে? বলেন, আমার কাছে মোহর দেওয়ার মতো কিছুই নাই, আমি একদম গরীব। তখন বলল, তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ জানো? বলল, হ্যাঁ, আমি কোরআনের অমুক অমুক সূরা মুখস্থ জানি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে অমুক নারীর সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, মোহর হচ্ছে তুমি তাকে কোরআন শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। অনেক কঠিন না বিয়ে? এত সহজ একটা বিষয়কে আজকের সমাজ কঠিন করে রেখেছে। বিয়ে শব্দ শুনলেই মনে হয় যেন লাখ লাখ টাকা খরচ, বিশাল ব্যাপার স্যাপার, এলাকার সবাইকে দাওয়াত করতে হবে, মেয়ের বাড়ি থেকে 100 মানুষ এসে ছেলের বাড়িতে খাবে, আবার ছেলের বাড়ি থেকে 100 মানুষ গিয়ে তাদের বাড়িতে খাবে, মোহর ধরতে হবে 10-15 লাখ টাকা, যৌতুক ধরতে হবে 5-6 লাখ টাকা, আরো কত খরচ আছে, স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে, হ্যান ত্যান। এজন্য বিয়েকে মানুষ ভয় পায়। অথচ বিয়ে এত কঠিন কোন জিনিস নয়। বিয়ে হচ্ছে চরিত্র হেফাজত করার একটা বিষয়। এজন্য বিয়েকে সহজ করুন। আজকে বিয়ে কঠিন হয়ে যাওয়ার কারণে সমাজের মধ্যে জিনা সহজ হয়ে গেছে। যুবকরা বেদান্তে জিনার মধ্যে জড়াচ্ছে, উঠতি বয়সের তরুণ তরুণীরা একেবারে লাগামহীন ভাবে জিনার মধ্যে জড়াচ্ছে, এবং তারা এক্ষেত্রে কারো কোনো পরোয়া করছে না। কেন কেন এটা হচ্ছে? 1 নম্বর হচ্ছে তাদেরকে আমরা নৈতিকতা শিখাতে পারিনি। 2 নম্বর হচ্ছে তাদের বিয়ের বয়স হয়ে গেছে। যেহেতু তারা প্রেম করতেছে, জিনা করতেছে, তাহলে অবশ্যই তাদের বিয়ের বয়স হয়েছে। যদি বিয়ের বয়স না হইতো তাহলে তো আর প্রেম করতো না, তাহলে তার জিনায় লিপ্ত হতো না। কিন্তু বাবারা এক্ষেত্রে অত্যন্ত উদাসীন।
আমার সন্তান কি করছে, আমার সন্তানের জীবনে একটা পরিবর্তন আসছে, তাকে বিয়ে দেওয়া দরকার। এক্ষেত্রে অধিকাংশ বাবা মাই বলেছে। এজন্য সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে বিয়ে দিতে হবে, এবং বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত খরচ এটাকে বাদ দিতে হবে। বিয়ের খরচকে কমিয়ে আনতে হবে, বিয়েকে সহজ করতে হবে। বিয়েকে কি করতে হবে? সহজ করতে হবে। বিয়ে করতে তেমন কিছুই লাগে না, একজন পাত্রী, একজন পাত্র আর দুইজন সাক্ষী, বাস। কিন্তু এই বিয়েটাকে আমরা কত কঠিন জায়গার মধ্যে এসে দাঁড় করিয়েছি। বিয়ের নাম শুনলেই বাবা মা মনে হয় এখানে লাখ লক্ষ টাকা খরচ হবে, ছেলেকে নিজ পায়ে দাঁড়াতে হবে। এতদিন সে লেহেঙ্গা ছিল, লুলা ছিল, নিজ পায়ে দাঁড়াতে পারে নাই, কিছুদিন পর সে নিজের পায়ে দাঁড়াবে, তারপর সে বিয়ে করবে। এই হাদিসের মধ্যে এসেছে, যদি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর এবং সামর্থ্য থাকা সত্ত্বেও বাবা তার সন্তানকে বিয়ে না দেয়, তাহলে সন্তান যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, সন্তান যদি জিনার মধ্যে লিপ্ত হয়, সন্তান যদি কোনো মেয়েকে নিয়ে পার্কে চিপায় চাপায় যায়, তাহলে এর গুনাহ কার উপর বর্তাবে? বাবার উপর বর্তাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুন নূর, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। তোমরা অবিবাহিতদেরকে বিয়ে দিয়ে দাও যদি তারা দরিদ্র হয়, ইয়াকুনু ফাকারা, যদি তারা দরিদ্র হয়, ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, তাদেরকে সচ্ছলতা দান করার মালিক কে? সবার রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার ছেলের বউ যদি বাড়িতে আসে, সে তার রিজিক নিয়েই আসবে, আপনার রিজিক সে খাবে না। আল্লাহ তাআলা তার জন্য যে রিজিক লিখে রেখেছেন সেই রিজিক সে নিয়ে আসবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা মিশকাতের মধ্যে আছে এবং বুখারীর মধ্যেও আছে, সালাসাতুল হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিনজন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব, আল্লাহ তাআলার দায়িত্ব। তার মধ্যে একজন হচ্ছে আন-নাকিহুল লাযী ইউরিদুল আফাফ, চরিত্র হেফাজতের জন্য যে বিয়ে করে। কি করে? চরিত্র হেফাজতের জন্য যে বিয়ে করে, তাকে সাহায্য করা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। এজন্য বিয়ে করার ক্ষেত্রে অতিরিক্ত সামর্থ্য দেখার প্রয়োজন নাই, মোটামুটি সামর্থ্য থাকলেই বিয়ে করে ফেলেন। অনেক সামর্থ্য হতে হবে, অনেক টাকা পয়সা লাগবে, আমি ভালো জায়গায় বিয়ে করব, টাকা পয়সা ভালো জায়গায় বিয়ে করব, এই অপেক্ষায় থাকবেন না। বিশেষ করে এই ফিতনার জামানায় তো থাকবেনই না। এই ফিতনার জামানায় বালেগ হয়ে যাওয়ার পর বিয়ে ছাড়া থাকা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং বর্তমানে 100% থেকে 99% যুবতী গুনাহের মধ্যে চলাচ্ছে, কারণ তারা বিয়ে করতে পারতেছে না। বিয়ে করতে যাবে, অ্যামাউন্ট বেশি, ডিমান্ড বেশি, তো কি করবে? এজন্য পরকীয়া জড়াচ্ছে, কেউ কেউ গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, কেউ সরাসরি জিনায় লিপ্ত হচ্ছে। বাবা মায়ের তো কোনো খবরই নেই, সন্তানের কোনো খোঁজ খবরই নেই। এজন্য সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাদেরকে বিয়ে দেওয়া বাবা মায়ের দায়িত্ব।